এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে প্রথম অধ্যায়ের অনুশীলনীর দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। তো চলো আমরা প্রশ্নে চলে যাই। তো এইখানে যদি আমরা প্রশ্নের দিকে তাকাই, দেখো প্রথম প্রশ্নটা কতে জিজ্ঞেস করছে মাত্রা কি বা মাত্রা কাকে বলে। তো দেখো মাত্রার সংজ্ঞা হচ্ছে গিয়ে কি, যে কোনো রাশিতে বিভিন্ন মৌলিক রাশির সূচকগুলোকে একত্রে ওই রাশির মাত্রা বলে। এরপরে খ নম্বরে যে প্রশ্নটা বলছে যে ওজন এবং ভর কেন একই ধরনের রাশি নয় বা কেন ভিন্ন বা আলাদা রাশি। ওজন এবং ভর কেন আলাদা রাশি। দেখো ভর এবং ওজন একই ধরনের রাশি নয়, কারণ ভর হচ্ছে কি মৌলিক রাশি আর ওজন কি লব্ধ রাশি। তো আমরা জানি মৌলিক রাশি 7টা: দৈর্ঘ্য, ভর, সময়, বিদ্যুৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ এবং হচ্ছে কি দীপন তীব্রতা। তাই ভর কি একটা মৌলিক রাশি। আবার যেই সকল রাশি একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত সেগুলোকে বলা হয় লব্ধ রাশি। তো ওজন একটা লব্ধ রাশি। কীভাবে? ওজন মানে কি ভর ইন্টু ত্বরণ। আবার ত্বরণ হচ্ছে কি সরণ বাই সময় স্কোয়ার, এইভাবে হচ্ছে নির্ণয় করা যায়। তাহলে হচ্ছে ওজন আসলে কয়টা হচ্ছে মৌলিক রাশির সমন্বয়ে তৈরি, ভর, সরণ এবং সময়, 3টা ভিন্ন মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। তাই ওজন একটা যৌগিক রাশি, অন্যদিকে ভর একটি মৌলিক রাশি। তো হচ্ছে এই কাহিনী। এরপর হচ্ছে আমরা গ এবং ঘতে যাব, কিন্তু তার আগে আমরা উদ্দীপকটা একটু দেখে আসি। উদ্দীপকে কি বলছে? বিজ্ঞান শিক্ষক রশিদ সাহেব পদার্থবিজ্ঞান ক্লাসে ছাত্রছাত্রীদের একটি বাক্স, একটি রুলার মানে স্কেল, যেটা এই রুলার নিয়ে বাক্সটির আয়তন নির্ণয় করতে বললেন। ছাত্রছাত্রীরা লক্ষ্য করলো রুলারে শুধু সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়, মানে রুলারে শুধু সেন্টিমিটার পর্যন্ত দাগ কাটা আছে। ছাত্রছাত্রীরা রুলার দিয়ে বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হিসেব করলো, যথাক্রমে 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। অর্থাৎ দৈর্ঘ্য পেয়েছে 20, প্রস্থ হচ্ছে গিয়ে 15 এবং উচ্চতা 10 সেন্টিমিটার। এখন আমাকে গ নম্বরের প্রশ্নে কি জিজ্ঞেস করছে? গতে জিজ্ঞেস করছে যে বাক্সটির আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত শতাংশ নির্ণয় করো। আপেক্ষিক ত্রুটি চাইছে। তো হচ্ছে গিয়ে এখানে যে খেয়াল করি, তো আমাদের হচ্ছে গিয়ে যেহেতু রুলারে শুধুমাত্র সেন্টিমিটারের দাগ কাটা আছে, তাহলে আমাদের যে দৈর্ঘ্য পরিমাপে যে ত্রুটিটা হবে সেটা 0.5 সেন্টিমিটার। তো প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার মানে হচ্ছে গিয়ে আমরা মাপতে গিয়ে 0.5 সেন্টিমিটার বেশিও নিয়ে ফেলতে পারি বা 0.5 সেন্টিমিটার কমও নিয়ে ফেলতে পারি। রুলারে যতটুকু দাগ কাটা থাকবে, সবচেয়ে ছোট যতটুকু দাগ কাটা থাকবে তার অর্ধেক পর্যন্ত হয় আমাদের ত্রুটি। তাহলে দৈর্ঘ্য কত হইতে পারে? দৈর্ঘ্য 20 সেন্টিমিটার থেকে প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার হতে পারে, মানে 0.5 সেন্টিমিটার বেশিও নিয়ে ফেলতে পারি, কমও নিয়ে ফেলতে পারি। প্রস্থের বেলাও সেম, উচ্চতার বেলাও সেম। তো এখন আমরা যে পরিমাপটা হচ্ছে গিয়ে পাইছি, আয়তন হচ্ছে আয়তন নির্ণয় করার সময় যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 20, 15 হচ্ছে কত 10 সেন্টিমিটার। তো যেগুলো ছাত্রছাত্রীরা পাইছে ওইটা দিয়ে যদি আমরা আয়তন নির্ণয় করি তাহলে কত আসে? 3000 সেন্টিমিটার কিউব। এখন সম্ভাব্য ক্ষুদ্রতম আয়তন যদি 0.5 সেন্টিমিটার পর্যন্ত ভুল হয়, তো যদি হচ্ছে গিয়ে কি হয় যে 0.5 সেন্টিমিটার যদি ভুলে কম মেপে থাকে তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে কত? 20 থেকে 0.5 মাইনাস হবে মানে 19.5, 15 থেকে 0.5 মাইনাস হবে মানে 14.5 এবং উচ্চতা হচ্ছে কত? 10 মাইনাস 0.5 অর্থাৎ 9.5। এটা হিসাব করলে কত আসবে? কত? 2686.125 সেন্টিমিটার কিউব। তাহলে এইটা হচ্ছে গিয়ে যদি রুলারে যদি ওরা ভুল করে কম মেপে থাকে তাহলে হচ্ছে গিয়ে আয়তনটা হচ্ছে গিয়ে এত, সবচেয়ে ছোট আয়তন এটা। আর সবচেয়ে বড় আয়তন কত হবে? দৈর্ঘ্য যদি মনে করো ভুলে যদি একটু বেশি হয়ে যায় তাহলে দৈর্ঘ্যটা কত হবে? 20 + 0.5, প্রস্থ কত হবে? 15 + 0.5 আর উচ্চতা কত? 10 + 0.5 অর্থাৎ 20.5 ইন্টু 15.5 অর্থাৎ ইন্টু 10.5। তাহলে ওই যে বেশি বা বাড়তি দৈর্ঘ্যটা নিয়ে যদি আমরা আয়তন মাপি তাহলে সম্ভাব্য সবচেয়ে বড় আয়তনটা হচ্ছে পাবো 3336.375 সেন্টিমিটার কিউব। তাহলে এখন হচ্ছে গিয়ে দেখো যে ত্রুটিটা কত হবে? ত্রুটিটা হবে যে আমরা মাপতে চেয়েছিলাম হচ্ছে কত? 3000। কিন্তু হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট যে হচ্ছে গিয়ে আয়তনটা ওইটা হচ্ছে কত? 2686.125। তাহলে যদি কম নিয়ে থাকে তাহলে হচ্ছে গিয়ে ভুল কত আসবে? 313.875 সেন্টিমিটার কিউব। এতটুকু আমরা কম নিয়ে ফেলছি ভুলে, সো এটা ভুল হয়েছে বা ত্রুটি হয়েছে। আর বেশি নিয়ে ফেলছিলাম হচ্ছে কত? 3336.375 মাইনাস 3000 কত? 336.375 সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার। তাহলে এখানে দুইটা ত্রুটি আসছে। যখন দুইটা ত্রুটি আসবে তখন আমরা বড়টা হচ্ছে নিব। কেন হচ্ছে বড়টা নিব? কারণ হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে কোনো কিছু পরিমাপ করতে যাই, লেটস সে তুমি হচ্ছে গিয়ে একটা পিকনিকের বাজেট করবা। এখন পিকনিকের চেয়ে বাজেটে তোমরা হচ্ছে কী করো যে রিস্ক অ্যাভয়েডের জন্য সবসময় জিনিসপত্রের দাম 5 টাকা বা 10 টাকা হচ্ছে কী করো বাড়াচ্ছে ধরো। তো এইখানে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে ত্রুটিটা মাপবো এখানে হচ্ছে রিস্কটা অ্যাভয়েড করার জন্য হচ্ছে আমরা কি সবচেয়ে বড় হচ্ছে গিয়ে ত্রুটিটাকে বেছে নিব। তো এখন হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ত্রুটিটা নেওয়ার পরে আপেক্ষিক ত্রুটির সূত্রতে বসায় দেবো। আপেক্ষিক ত্রুটির সূত্র হচ্ছে গিয়ে চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই পরিমাপকৃত মান ইন্টু 100%।
ওকে, ইন্টু 100%, এখানে 100%টা দেওয়া হয় নাই, ইন্টু 100%। ওকে, চূড়ান্ত ত্রুটি কত বেশি? 336.375, যেটা বড়টা, ডিভাইড বাই পরিমাপকৃত মান কত বেশি? 3000, ইন্টু হচ্ছে গিয়ে 100%, তাহলে কত আসে? 11.2125%। অর্থাৎ আমাদের আয়তন পরিমাপে চূড়ান্ত ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি হচ্ছে গিয়ে 11.2125%। এরপরে ঘ নম্বর প্রশ্নে চলে যাই। ঘতে কি জিজ্ঞেস করছে? দেখো, আমাদের ঘতে জিজ্ঞেস করছে যে এই রুলারটি বইয়ের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক আছে, কিন্তু ঘরের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক নেই, উক্তিটি বিশ্লেষণ করো। আচ্ছা দেখো, তো উদ্দীপকের যে রুলারটা আছে সেখানে শুধু সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়, অর্থাৎ এর আকার ছোট। তো এর তুলনায় ঘরের আকার বেশ বড়, তাই স্কেলটি ঘরের ক্ষেত্রফল মাপার জন্য উপযুক্ত নয়। কেন উপযুক্ত নয়? দেখো, যে সকল স্কেলে শুধুমাত্র সেন্টিমিটারের দাগ কাটা থাকে সেই সকল স্কেলে ত্রুটির পরিমাণ হয় ±0.5 সেন্টিমিটার। তো ক্ষুদ্র স্কেল দিয়ে বড় ঘরের দৈর্ঘ্য একবারে মাপা সম্ভব হয় না, বারবারে মাপ নিতে হয়। তো ঘরের দৈর্ঘ্য পরিমাপ করতে বেশ কয়েকবার মাপ নিতে হয়, বিধায় ত্রুটির পরিমাণ বেড়ে যায়। মনে করো তুমি হচ্ছে বড় লম্বা হচ্ছে ঘরের দৈর্ঘ্য হচ্ছে মাপবা, একবার, দুইবার, তিনবার দিবা। তো প্রথমবার যেখানে শেষ করবা, পরের বার যে ওইখানে রাখবা, মাঝখানে একটু গ্যাপ হয়ে যেতে পারে। তো বারবার এরকম গ্যাপ একটু বাড়তে পারে, বা হচ্ছে গ্যাপ কি তুমি যেখানে শেষ করছো তার থেকে একটু পিছিয়ে ধরতে পারো। তো এরকম হচ্ছে করলে কি হয়, যে ত্রুটির পরিমাণটা বেড়ে যায়। কিন্তু স্কেলের তুলনায় বইয়ের আকার মোটামুটি ছোট বলে স্কেল দিয়ে বইয়ের দৈর্ঘ্য মোটামুটি নির্ভুলভাবে পরিমাপ করা যায়, কারণ এক্ষেত্রে একবারেই পরিমাপ নেওয়া সম্ভব। তো বড় ঘরের ক্ষেত্রফল মাপার ক্ষেত্রে ফিতা বা বড় স্কেল ব্যবহার করা উত্তম, কারণ এক্ষেত্রে ব্যক্তিগত ত্রুটির পরিমাণটা অনেক কম হয়ে থাকে, কম হয়ে থাকে। তাই রুলারটি বইয়ের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক থাকলেও ঘরের ক্ষেত্রফল মাপার জন্য রুলারটি ঠিক নেই। তো এই ছিল হচ্ছে আমাদের অনুশীলনীর প্রশ্নের সমাধান, দ্বিতীয় প্রশ্নের সমাধান। এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে, অন্যান্য চ্যাপ্টারের আরও সমস্যার সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।